আমার নাম হলো মকবুল হোসেন, হচ্ছে ঘরে চারজনরা শিকল আসতে যায়, বাইরে গরু বিক্রি করতে, হচ্ছে। ফুলপুরে গরু চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ। ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দিনের পর দিন বাড়ির উঠোন কিংবা গোয়ালঘর থেকে গরু চুরি হয়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও খামারিরা। মনে করেন এটার দাম আছে বর্তমানে গাভীর তো 1 লক্ষ, বেড়াইলে 2 লাখ টাকা দাম আছে। গরু কি একটা নিচে না দুটো নিচে? আমার গরু আমার ওইটা নিচে একটা, আর সেই ওই মধ্যে আবার ওইটা দেয়, ওই ওইটা নিচে 5টা গরু, একটা মহিষ, 4টা গরু, একটা মহিষ, 5টা। ঠিক আছে, আপনার গলি কি তালা মারা আছে? হ্যাঁ তাহলে আমার ভাঙিয়ে নিচ্ছে সব, এই যে এই রাবু সব ভাঙিয়ে নিচ্ছে, তালা কাটিয়ে নিচ্ছে নাকি? কাটতে নিচ্ছে ডাইরেক্ট কাটছে, আর ঘরে সিগন্যাল সব আছে বাইরে নিচ্ছে, ফিস পায় এই এই স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চোর চক্র রাতের আঁধারে বিভিন্ন গ্রামে হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যায়। গত 15 দিন পূর্বে উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের মৃত ময়ছর উদ্দিনের ছেলে আলাল উদ্দিনের বাড়ি থেকে বাড়ির গেট ও গোয়ালঘরের তালা ভেঙে ও তাদেরকে ঘরের মধ্যে আটকে রেখে একটি মহিষ ও 4টি গরু চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 7 লক্ষ টাকা। একই গ্রামের মকবুল হোসেনের গোয়ালঘর থেকেও একই দিনে একটি গরু চুরি করে নিয়ে যায়, যার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। গরু চুরির বিষয়ে ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন বলেন, তিল তিল করে আমি এই গরু মহিষগুলো একত্রিত করেছিলাম। আজ আমি নিঃস্ব। আমি চাই যাতে করে এই চোর চক্র পুলিশের হাতে ধরা পড়ে এবং আমার মতো আর কেউ যেন সর্বস্ব হারিয়ে নিঃস্ব না হয়, এটাই আমার দাবি। এলাকাবাসী জানান, গত 5 আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকার কারণে চোরের উপদ্রব বৃদ্ধি পায়। তাই আমরা সব সময় আতঙ্কে থাকি কখন আমাদের গরু বাছুর চুরি হয়ে যায়। কয়দিন আগের ঘটনা এটা? 15 তারিখে। 15 দিন আগের আর কি। হ্যাঁ 15 দিন আগে। আচ্ছা, আপনি থানায় শুনছেন? না ওদের অভিযোগ করিনি থানা। কোনো খোঁজাখুঁজি করছেন? না। হ্যাঁ করছি। মানে কোনো সন্ধান পাইছেন? না, কোনো সন্ধান পাইনি। এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। চোর চক্রকে ধরতে টহল বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব চোর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে এবং জনসাধারণের মধ্যে আইনশৃঙ্খলা নিয়ে চরম আস্থা সংকট তৈরি হবে।